ঢাকা সেজুতি পরিবহনের বাসে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ১১ উচ্চপদস্থ কর্মকর্তা সপরিবারে যাচ্ছিলেন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। বাসটি শুক্রবার ভোর ৫:৩০টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় মঞ্জুরা আক্তার ও তার ১০ বছরের মেয়ে আয়েশা সিদ্দিকার। আর আহত হন আরও অন্তত ১০ জন। শুরুতে স্থানীয়রা উদ্ধার শুরু করলেও পরে যোগ দেয় পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চালকের ঘুমের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিক ধারণা পুলিশের। আমরা আসলে শব্দ শুনি দূর দূরান্ত থেকে আইসা এই যে যারা আহত হয়েছে বা গাড়ির ভিতরে যারা ছিল তারা উদ্ধার করার চেষ্টা করছে। লাশ খুলাইয়া কভার করছে, তারা কভার করিয়া 2টা লাশ, মা মেয়ের লাশ তারা ইয়াতে নিয়ে গেছে, থানাতে নিয়ে গেছে। বাসের যে ড্রাইভার উনি মনে ভোরবেলার দিকে মানে নিয়ন্ত্রণ হারায় ফেলে বাসটা শেষরায় অনেকখানি সামনে আই না, এই জায়গায় বাসটা উল্টায় গেছে। নরসিংদীর মাধবদীর রায়নাদি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজি বাইকের চালক সহ ৩ জন নিহত হয়েছেন। স্বজনরা জানায়, রাতে ইজি বাইক দিয়ে মাধবদী থেকে রায়নাদি এলাকায় যাচ্ছিলেন সাইম মিয়া, সাব্বির হোসেন ও অটোরিকশা চালক ফাহিম মিয়া। ইজি বাইকটি মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ইজি বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সিয়াম মিয়ার। আহত 2 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে মৃত্যু হয় তাদের। ফরিদপুরের ভাঙ্গায় দুর্ঘটনা কবলিত একটি যাত্রীবাহী বাসে আরেকটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে 2 যাত্রীর। পুলিশ জানায়, ঢাকা থেকে সাতক্ষীরাগামী যমুনা লাইনের একটি বাস সামনে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বেশ কিছু যাত্রী নেমে বাসের সামনে অপেক্ষা করছিল। এ সময় আরেকটি মালবাহী ট্রাক এসে বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা 2 যাত্রী নিহত হন। আহত হন বেশ কয়েকজন। এদিকে যশোরের চৌগাছার জাহাঙ্গীরপুর এলাকায় বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইমন হোসাইন ও আশরাফুল ইসলাম নামে 2 কিশোর নিহত হয়েছেন। শামীমা রহমান শাম্মী, এখন।